আমাদের এখানে তো আবার আমাদের কিছু হুজুর আছে তাবিজ দেখলে শিরক হয়ে গেছে। কি হয়ে গেছে? শিরক। কারণ আমরা বুঝতেছি না কোনটা দিয়ে শিরক হয়, কোনটা দিয়ে শিরক হয়। তাবিজ দিয়ে শিরক হয় কেন? তাবিজের লগে শিরকের লগে সম্পর্ক কি? মানে শিরক এটা এত লিমিটেড হয়ে গেছে যে কিছু একটা করলে শিরক হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? আমি চশমা পরেছি, ঠিক আছে, তো চশমার উপর আমি তাওয়াক্কুল করি নাই, ভরসা করছি তো, কারণ চশমা ছাড়া তো শিরক হয়ে গেছে। আপনাকে তো আল্লাহর উপর ভরসা করতে বলছি, তা আপনি যে চশমার উপর ভরসা করেন। ডায়াবেটিসের ওষুধ কে এখানে? আমি তো খাই আসছি, ঠিক আছে, ভরসা করছিলাম যে ডায়াবেটিসের ওষুধ খেলে আমার সুগার লেভেল ঠিক থাকবে। তা আল্লাহ বলছে আল্লাহর উপর ভরসা করতে, আপনি ডায়াবেটিসের ওষুধ উপর ভরসা করতে। তো হাস্যকর কথাবার্তা করে ফেলবেন শেষ পর্যন্ত যে এটা সে তাবিজ দিলে সে তাবিজের মধ্যে আমি কি লিখে রাখছি। হায় হায়, হুজুর গানের দিন আমাদের এক হুজুরের মাথা ব্যথা উঠছে। তো ওনার শ্বশুর বড় বুজুর্গ মানুষ ছিল, বহু বুজুর্গ মানুষ ছিল। তো ইনার মা গিয়ে ওনাকে বলছেন আপনার মেয়ের জামাইয়ের মাথা ব্যথা বেশি, হুজুর একটু কিছু লিখে দিতেন। হায় হায়, উনি তাবিজ দিছে, তাবিজের মধ্যে লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই তাবিজ দেওয়ার পরে হুজুর বলে দিছে খবরদার এটা খুলতে নিষেধ করবা, এটা বলবা এই তাবিজটা মাথায় বেঁধে শুয়ে যাইতে। 1 ঘন্টা পরে মাথা ব্যথা চলে যাবে। ঘন্টা পর উঠছে মাথা ব্যথা নেই, তার মাথা খারাপ হয়ে গেছিল। এই হুজুরের মাথা খারাপ হয়েছে কি, এটা লিখছে কি, এমনি চিন্তা করছেন লিখছে কি, এটার ভিতরে যদি আমি দেখি তো পরে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতে হবে। খুলে দেখছে, দেখে দেখতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এত তাসির। এটা খোলার বার আমার চরম মাথা ব্যথা। উনি আবার গেছে হুজুরের কাছে, হুজুর এরকম এরকম মাথা ব্যথা কমে গেছিল, মাথা ব্যথা তো আবার উঠছে অনেক বেশি। তখন হুজুর বলতেছে ও বোধহয় খুলে দেখছে। হুজুর এটা তো আমি জানি না, না ও খুলে দেখছে, না খুলে মাথা ব্যথা হইতো না। তা আবার লিখে দিছে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিছে। পরে বলছে এটা বলি এটা না খুলতে। তো আবার দিছে, দেওয়ার পরে ঘন্টা 2.5 ঘন্টা পরে মাথা ব্যথা কমছে। তো আর ভয়ও উল্টাইতেছে না এখানে কি আছে দেখার জন্য। অনেক সময় দোয়া বিষয় না, যিনি দিচ্ছেন ওনার বিষয়। ফু দেয় না, ফু আমি আপনি সারাদিন থেকে দিতেছি না ফু, আমি তো ফু দেখতেছি। ফু কোন একজন আলেমের রব্বানি যখন ফুটা দেয়, তো ওই ফুর সাথে কেরাতুল কোরআন জড়িত, কেরাতুল কোরআনের সাথে কলব জড়িত। তো কিছু কলব আছে ওখানে অস্বাভাবিক নূর। ফু দেওয়ার পরে ওখান থেকে নূর বের হয়, ওই নূরের মাধ্যমে অনেক গ্লাস ভাঙে যায়। তো এটা আমি দিলে হবে? এটা আমি দিলে হচ্ছে না, আরেকজনের দিছে হয়ে গেছে। আমাদের মসজিদের ইমাম সাহেব ডেইলি 10 মুসলমানের গ্লাসে যদি ফু দিত, তো 10,000 হিন্দুর গ্লাসে ফু দিত। তো হিন্দুরা যে লাইন ধরতেছে, তো কিছু একটা নাগর দেখি লাইন ধরছে, হ্যাঁ, ফু দিলে ওনার পানি পড়ার তাসির এরকম, পেটের ব্যথা চলে যায়। তো আপনি পানি খাবেন, পেটের ব্যথা নেই। আগে কি ভাই ডাক্তার ছিল, মেডিকেল সায়েন্স ছিল, আগে তো ফু টু দিয়ে কাজ শেষ। হ্যাঁ, আঙ্গুল ভাঙছে আপনার ফুফু টাইনা টিনা ঠিক করে দিচ্ছে। আগে কোন জাতের মেডিকেল, বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলতে চাচ্ছিল, যখন যেই বিদ্যা কাজ করে, যখন যেই বিদ্যা কাজ করে। সূরা বাকারার 102 নম্বর আয়াতের মধ্যে, এখানে এই 102 নম্বর আয়াতের মধ্যে অনেক ধরনের ঘটনা জড়িত। এই হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং 2 জন ফেরেশতা পৃথিবীতে অবতরণ করা, হারুত এবং মারুত, এরপরে জাদুবিদ্যা। এটা সংক্ষিপ্ত আকারে আল্লাহ কোরআনে পাকের এই আয়াতগুলোর মধ্যে বলেছেন। কোরআনে পাকের অন্যান্য জায়গায় বিস্তারিতভাবে বলেছেন। আজকে আমাদের মুফাসসির কেরাম কামরান যে আয়াতগুলো পড়েছে সুলাইমান আলাইহিস সালামের, এই ঘটনাটা ওই আয়াতগুলোর মধ্যে আল্লাহ ডিটেইলি আলাপ করেছেন কি ঘটনা ঘটেছে। মেইনলি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ইহুদিদের একটা ধারণা ছিল যে সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন না, এটা বাদশা ছিল। এবং সুলাইমান আলাইহিস সালামের আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যে রাজত্ব প্রদান করেছেন, আল্লাহ দুনিয়ার মধ্যে কাউকে আল্লাহ এই স্ট্যাটাসে, এই স্টাইলে রাজত্ব দান করেন। তো এখন ইহুদিদের একটা বদ্ধমূল ধারণা ছিল উনি এই কাজটা করেছেন জাদুর মাধ্যমে, এবং শেষ বয়সে উনি ঈমান হারা হয়ে গেছেন। উনি সিম্পল একটা রাজা ছিলেন। তো আমার নবী যখন হযরত কোরআনে পাকের মধ্যে সুলাইমান আলাইহিস সালামকে নবী ডিক্লেয়ার করেছেন, তো ইহুদিরা ঘরে ঘরে বলা বলি করতেছিল, দেখুন উনি কি শুরু করে দিলেন, কি বলে সুলাইমানও নবী ছিল, সুলাইমানও নবী ছিল। তো এই প্রেক্ষাপটে আমার আল্লাহ কোরআন শরীফের এই আয়াত নাযিল করে বলতেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। এই ইহুদিরা হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বলেছেন সেটা না, বরং তৎকালীন যুগে শয়তানদের যে অ্যাক্টিভিটিস, শয়তানরা যা করেছে এই জিনিসগুলাই তারা তাদের সোসাইটির মধ্যে রটাচ্ছে, তাদের সোসাইটির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। ঘটনা কি? ঘটনা হচ্ছে আপনারা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওনার স্ত্রীকে আংটি দিয়ে গোসল করতে গেছে। তো গোসল করতে গিয়ে শয়তান তখন একটা কাজ করেছে, সে হযরত সুলাইমান আলাইহিস সালামের রূপ নিয়ে ওনার স্ত্রীর কাছে এসে আংটিটা নিয়ে নিয়েছে। তো
হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন পরবর্তীতে গোসল রাসূল বাথরুম সেরে যখন স্ত্রীর কাছে এসেছে, তখন স্ত্রী বলতেছে, উনিও আংটি চাচ্ছে, স্ত্রী বলতেছে আপনি তো সুলাইমান না, তো যিনি আসল সুলাইমান উনি সুলাইমান না হয়ে গেছেন। ঠিক আছে, তখন হযরত নবী তো উনি বুঝতে পেরেছেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিন, আমি পরীক্ষার মধ্যে পা রাখতেছি, আমি পরীক্ষার মধ্যে পা রাখি। ওনাকে দীর্ঘ পরীক্ষা দিতে হয়েছে। অনেক অনেক ধরনের বর্ণনা আসছে বিভিন্ন মুফাসসিরিন কেরাম। এই শুধু আপনি যদি, আমার মনে হয় ইমাম ইবনে কাসির ওনার তাফসীরের কিতাবে আয়াতের ব্যাখ্যায় যতগুলো বর্ণনা এনেছেন, এটা পড়ার জন্য 2 দিন লাগবে। তো টোটাল ঘটনা আমি সামারাইজ করতেছি যাতে সবকিছু থেকে একটু একটু আসে আপনারা বুঝতে পারেন পুরো ঘটনাটা। হযরতে তখন উনি বুঝতে পেরেছেন যে উনি পরীক্ষার মধ্যে পড়ে গেছেন। এর আগে হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন সহচর ছিলেন, যিনি রানী বিলকিসের সিংহাসনকে ইয়েমেন থেকে চোখের পলকের আগে নিয়ে এসেছিলেন। বিফোর দি ব্লিঙ্কিং অফ আইস উনি ইয়েমেনের সিংহাসনকে প্যালেস্টাইনের জমিনে নিয়ে এসেছেন এই সময়কালে। ওনার নাম ছিল আসেফ বিন বারখিয়া। উনি হযরত সুলাইমান আলাইহিস সালামের লেখকও ছিলেন, বিভিন্ন লেখা জোখা খুব কাছের সহচর ছিলেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের জিনিসপত্র উনি যা কিছু, উনি ইসমে আজম জানতেন, উনি এগুলা লিখে হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা বড় সিংহাসন ছিল, কুরসিয়ে সুলাইমান বলতো, ওইটার নিচে উনি এই জিনিসগুলো সংরক্ষণ করতেন। শয়তান, জিন এরা কেউ হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের আশেপাশে আসতে পারতেন, জ্বলে যেতেন। ঠিক আছে, তো কিন্তু ওই ঘটনার পরে যখন সুলাইমান আলাইহিস সালামের আংটি নিয়ে নিয়েছে শয়তান, তখন তারা এই হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের নিচ থেকে ওনার যাবতীয় দস্তাবেজগুলো বের করেছে। বের করে সেখানে তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের লেখাজোখার সাথে সেহের তথা জাদু এগুলো ওখানে অ্যাড করেছে। আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, বর্তমানে আপনি দেখবেন গত 10 বছরে পৃথিবীতে বিভিন্ন সাবজেক্ট এসেছে আবার বসে গেছে। কম্পিউটার সায়েন্স, এভরি সেকেন্ড স্টুডেন্ট ভেরি ইন্টারেস্ট কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স খতম। এরপরে আসছে আমাদের দেশে বিবিএ এমবিএ, যারা জিজ্ঞেস করেন কি করে বিবিএ এমবিএ, ভূগোল হারাই গেছে। জিওগ্রাফি আমার মনে হয় ডিপার্টমেন্টের মধ্যে স্টুডেন্ট খুঁজে পায় না জিওগ্রাফি পড়ার জন্য। তারপরে ভোটানি সাবজেক্ট আছে, ভোটানি, এগুলা এখন আর কেউ মানে বুঝতে, তবু আল্লাহর মেহেরবানি ওয়েস্টার্ন কান্ট্রি এরা জ্ঞানকে দাম দেয়, জ্ঞানকে যে কোনো সাবজেক্টের জ্ঞান, ইসলামিক স্টাডিজ হোক, জেনারেল হিস্ট্রি হোক, এরা জ্ঞানকে দাম দেয়। সেই কারণে এখানে কিছু এই সাবজেক্টগুলো এখনো জিয়ে আছে। অ্যাজ ফার এজ আওয়ার কান্ট্রি ইজ কনসার্ন, ওখানে তো আপনি ভূগোল, ভুটানি এই সমস্ত সাবজেক্ট, এখন আমি আপনাদেরকে বলতেছি প্রত্যেক সময়কালে একটা সাবজেক্ট ডমিনেট করে। ঠিক সেরকম পৃথিবীতে একটা সময় ছিল যখন জাদুবিদ্যা কম্পিউটার সায়েন্সের মতো ছিল। প্রত্যেকের কাছে জাদুবিদ্যা সেটা একটা বড় বিদ্যা। প্রত্যেক শাসক যত বড় এম্পায়ারই হোক না কেন, উনি ওনার সাথে সেই যুগের সবচেয়ে স্পেশালিস্ট জাদুবিদ যিনি, তাকে সাথে রাখতে হইতো যুদ্ধে জিতার জন্য। এটা কালের পরিবর্তনে, পথ পরিক্রমায়, সোসাইটি, মানুষের চিন্তা চেতনা সব পরিবর্তনের কারণে এই জিনিসগুলো আস্তে 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 সোসাইটি থেকে হারিয়ে গেছে। তা আমার মানে আমাদের এখানে কিছু, আমরা বেশি আধুনিক যা, বুঝতে পেরেছেন? ও না জাদুবিদ্যা, আমি ইংল্যান্ডের মধ্যে ছিলাম, পাকিস্তানি একটা স্টুডেন্ট পড়তো, নেই उस्ताद ये सुपरस्टिशन है दिस दैट, मैंने कहा बेटा अल्लाह रब्बुल आलमीन ने मना फरमाया, अदरवाइज तुझे आज मैं समझा देता वो जादू क्या चीज होता है। জাদুবিদ্যা কি জিনিস সেটা করে আমি আজকে জায়গার মধ্যে শিখাই দিতে পারতাম, আল্লাহ রাসূল মানা করছে বিধায়। কি বড় স্টুডি। এখনো পর্যন্ত যারা জানে সেকেন্ডের কাজ, স্বামী স্ত্রীর মধ্যে আপনি 2 দিনও ঘর করতে পারবেন না, 2 দিনও ঘর করতে পারবেন না। রাস্তা রাস্তা হাঁটবেন, রাস্তা রাস্তা কাপড় চোপড় খুললা, এখনো পর্যন্ত জাদুবিদ্যার সেই ধরনের আসর যারা জানে। আমাদের দেশে ওই হেলাল ভাই চিটাঙে আছে, উনি জানেন আমাদের হিল ট্র্যাক্স এর মধ্যে রাঙ্গামাটি, তারপরে ওই খাগড়াছড়ি এলাকার মধ্যে কিছু ওই পাহাড়ি লোকজন অনেক স্ট্রং, এগুলো আর কি শয়তান। হানাফি মাযহাবের মতে আপনি যদি ওই ধরনের জাদু করেন, জাদুবিদ্যায় মানুষ মারা যায়, কতল ওয়াজিব। কি ওয়াজিব? কতল ওয়াজিব। ইমাম শাফিঈ তার আবার ডিটেইলসে লিখেছেন। যারা আমাদের ভিডিও করতেছে বেটা, আবার আপনারা এগুলো পিক করে আল্লামা সাহেব সুলাইমান সম্পর্কে বলে এগুলো না করবেন আল্লাহর ওয়াস্তে, আমি করলে ভিডিও সব বন্ধ করে দেবো। কিছু জিনিস জেনারেল আমরা বলি একটু মজাকের জন্য। এখন আপনি যদি বলেন যে খাগড়াছড়ি জাদুবিদ্যার ব্যাপারে আল্লামা সাহেবের কথা, এগুলো করিয়েন না। তো বলতে চাচ্ছিলাম যে ওখানে কিছু লোক আছে, এগুলো হচ্ছে শয়তান। যেমন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন না, তওবা করাবো, হ্যাঁ যদি এই বিদ্যার মাধ্যমে কেউ মারা যায় তাহলে কতল ওয়াজিব হবে, কতল ওয়াজিব হবে, হত্যার পরিবর্তে যেটা হত্যা। তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এখনো এই বিদ্যা অনেক অনেক স্ট্রং। আমাদের সোসাইটির মধ্যে এখনো অনেক এই ফালতু কাজগুলা করে। আপনাদের ইংল্যান্ড, আমেরিকা, তারপরে ইউরোপ থেকে আমাদের মহিলারা বাংলাদেশে যে কাজগুলো করার জন্য,
মানে নামাজ দোয়া তো নাই, দুনিয়ার শয়তানি সব আমাদের ভিতরে আছে, কারে কে টানবে খিঁচবে, বুঝতে পেরেছেন? আল্লাহ পাকের আমাদের সমস্যা হচ্ছে এখন এই সাবজেক্টটা ঘৃণিত হওয়ার কারণে অনেকে পড়ে না, কিন্তু আমাদের আসলে উলামায়ে কেরামের একটা বড় গ্রুপ দরকার যারা এই সাবজেক্টটা শিখবে, নতুবা আমাদের লোকজনকে সাহায্য করার মতো লোক নাই। এখন আমরা স্বাভাবিকভাবে ইংল্যান্ডে যখন ছিলাম প্রত্যেকদিন এক দুইজন আমাকে একজন বলতো শুধু দোকান খুলে দেন, অনেক টাকা ইনকাম করতে পারবে। ওরা এরা দেখি ওই কোনো যদি দোয়া দারুদ শিখিয়ে দেয় ওইটা অ্যাকসেপ্ট করে না। ওরা কি চাই জানেন? দোয়া দারুদ করতে পারবো না হুজুর, কিছু লিখে দেন, যা পয়সা, বুঝতে পারে এই দুষ্টামি দামি করতে পারবো। দোয়াতে এরা স্যাটিসফাইড না, পরে দেখি এই গ্রুপগুলো আবার বাংলাদেশে চলে যায়। তো বাংলাদেশে যখন যায় ওরা তো কাটে, কারণ ওখানে 85 to 99% হলো এই লাইনে দোকাবাজ, কিচ্ছু জানে না, এগুলো আপনাদের কাছ থেকে টাকা খাই শুধুমাত্র। ও কি বলবে যে আমি এখান থেকে বলে দিতে পারবো আপনাকে, আপনি গেলে বলবে, আপনি যখন হঠাৎ বসা থেকে উঠে যান মাথা করেই উঠে না, তো বসা থেকে উঠলে কাউজনের মাথা না ঘুরে, তখন মহিলারা বলেছে হ্যাঁ দেখছেন কেমনে বলে ফেলছে মাথা ঘুরাই সেটা। আচ্ছা, হঠাৎ হঠাৎ যখন আপনার চোখ মুখ অন্ধকার হয়ে ওঠে, অন্ধকার হয়ে তো চোখ মুখ, আপনি মেডিকেল সায়েন্স কি বলে, তখন পুরুষরা তবু বুঝে, মহিলারা চিন্তা করে কিরে আমার মাথা আমার চোখ অন্ধকার হয়ে ওঠে, এটা এই ব্যক্তি কেমনে জানে? এটা তো কমন জিনিস, আপনারা বুঝতে পেরেছেন? আমি বলতেছি না আর কি, এই ধরনের একটা বই লিখছে আমাদের বাংলাদেশের বহুত বড় স্কলার, ও তো উনি এই জিনিসগুলা এক্সাক্ট মানে ওরা কি কি বলে জিনিস ম্যাক্সিমাম হচ্ছে ধোঁকাবাজ, ম্যাক্সিমাম কিন্তু বিদ্যাটা অরিজিনাল, বিদ্যাটা অরিজিনাল। যারা এই বিদ্যা শিখে এবং এই বিদ্যা যদি ভালো কাজে ব্যয় করে তাহলে অনেক মানুষ জাতির খেদমত হয়, জাতির খেদমত হয়। কিন্তু আনফরচুনেটলি আমাদের এখনো পর্যন্ত মুসলমানদের পরিবারের নামাজ দোয়া করে, তসবিহ তাহলিল করে, তারা এই সমস্ত ফালতু কাজের সাথে জড়িত। কেন? ঘরের মধ্যে বিয়ে করাইছে, ছেলের বউ আসছে, বউরে বলে সিধা রাখতে হবে, মেয়ের জামাইরে সিধা রাখতে হবে, তো মেয়ের জামাইরে সিধা রাখতে রাখতে, মেয়ের ছেলের বউরে সিধা রাখতে রাখতে নিজে বাঁকা হয়ে যায়, যে আর খবর নাই। বুঝতে পেরেছেন? করলে কি হবে জানেন? প্রথমে আপনার ঘরে শান্তি চলে যাবে, শান্তি চলে যাবে, শরীরে মৃত্যুর আগ পর্যন্ত আর শান্তি পাবেন না। যখন মারা যাবেন চেহারা বিকৃত হয়ে যাবে। ম্যাক্সিমাম যারা এই জাদুবিদ্যার কাজ করে চেহারা, আমি আপনাকে আমার এইগুলা হলো শোনা কথা, পড়া কথা না, আমি আমার এক্সপিরিয়েন্স বলতেছি। আমি চট্টগ্রামের এক ভদ্রলোককে চিনি, এই সে ওই যে হয় না মানে ভালো কাজ করতো, কিন্তু সমস্যা হচ্ছে ভালো কাজে পয়সা কম। পয়সা কোথায় বেশি? 2 নম্বরিতে পয়সা বেশি, 2 নম্বরিতে পয়সা বেশি, বরকত কম। ভালো কাজে পয়সা কম, বরকত বেশি। এই জিনিসটা বুঝতে পারি না। এই ভদ্রলোক শেষ পর্যন্ত এই উল্টা সিধা কাজের মধ্যে, বুঝতে পেরেছেন? এর বিয়ে ভাঙে ফেলতে হবে, ওর অমুক, ওর বিয়ে হওয়া না হওয়ার জন্য শেষ পর্যন্ত সে মারা গেছে। আমি দেখতে গেছি শুধুমাত্র চেহারা কেমন, সেটা চেহারা বিকৃত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করুক। আমরা আজকে দোয়া করতেছি, আমরাও ক্ষমা করতেছি, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। কিন্তু এই যে চেহারা বিকৃত হয়ে গেছে, কিন্তু চেহারা কালো হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? এই কাজগুলো করিয়েন না, এবং আপনারা আপনাদের মহিলাদেরকেও বলবেন এই ফালতু কাজের ভিতরে যেন না ঢুকে। বিদ্যা এখন আপনারা যদি আপনাদের মহিলাদেরকে বলবেন কেন কুলাউযু রাব্বিন নাস কুলাউযু রাব্বিল ফালাক কি মিথ্যা ওবে, আমরা মিথ্যা সত্য বলতেছি না, আমরা বলতেছি বিদ্যাটা অরিজিনাল। কিন্তু যারা এই বিদ্যার জ্ঞানী বলে দাবি করে, তারা ম্যাক্সিমাম হলো ঠকবাজ 99%, আর কোন পারবে 1% বাকি আছে। জানালো খুব কম, কিন্তু বিদ্যাটা অনেক স্ট্রং। কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বলতেছে? মা ইফারিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। ওই বিদ্যাটা এমন, এটার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে কি করে দেওয়া যায়? তাফরিক করে দেওয়া যায়। আপনি 2 দিনের মধ্যে আজকের নতুন সম্পর্ক, কালকে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমার এখনো মনে আছে, আল্লাহ আমাদের বহুত বড় বুজুর্গ আলেম ছিলেন। এক মানুষ সবসময় ডিস্টার্ব করতে আছে না এলাকার মধ্যে, কিছু মানুষ, সবকিছু তো হুজুরদের জন্য। হ্যাঁ, সবাই হুজুরদের জন্য আইন ঠিক করেন না? 10 মিনিট আগে চলে আসার দরকার, 17 মিনিট আগে চলে আসার দরকার, ঠিক না? সবাই বলেন আইন সবাই ঠিক করে, কিন্তু সমাজ যদি ইমামের বাইরে যদি গুন্ডা থাকে, কেউ ভয়ে কথা বলে না। এবং আমার এলাকার মধ্যে আমার সাথে ভয়ে কেউ কথা বলে না, গুন্ডার কারণে না, সামাজিক ভাবে দাপট আছে সেই কারণে। আমি এগুলো বলতেছি মাঝে মধ্যে আপনাদের একটু হিট করার জন্য, কারণ আমি দেখি তো এখানে উলামায়ে কেরামের কথা আসলে ইমামদের, বিশেষ করে মসজিদ, সবাই নিয়ম বানাই দেয়। 5 মিনিট আগে আসলে কি হয়, 10 মিনিট আগে আসলে কি হয়, 15 মিনিট আগে আসলে কি হয়, এগুলা করি না। তো ভদ্রলোক বড় বুজুর্গ মানুষ ছিল। আরেক ভদ্রলোক আমার দুঃসম্পর্কের চাচাও ছিল। ও হয় না শুধু শুধু ঝগড়া করা, শুধু শুধু হুজুরকে অপমান করা। একদিন উনি রাগের মাথায় একটা কথা বলছে, ও ভাই চুপ থাকি মানে দুর্বল, অবশ্যই দুর্বল, কিন্তু এমন কাজ করে দেবো সারা জিন্দেগি রাস্তায় রাস্তায় কাপড় খুলে খুলে হাঁটবে, শুধু আল্লাহ রাসূল মানা করছে বিদায় চুপ থাকি। আপনারা বুঝতে পারছেন? সারা রাস্তায় সারা জিন্দেগি গায়ে কাপড় রাখতে পারবেন না। এই বিদ্যা এত খতরনাক বিদ্যা, এটা আপনাকে মুহূর্তের মধ্যে পাগল করে ছেড়ে দেবে। এই জন্য
স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়, মানুষ ঘর ছেড়ে দেয়, ছেলে আস্তাবালা ছেলে আপনার টাকা পয়সা সবকিছু আপনাকে দিচ্ছে, হঠাৎ করে ব্রেনে কাজ করতেছে না, ঘর থেকে চলে গেছে। এত খতরনাক বিদ্যা এই বিদ্যাটা। কিন্তু এই বিদ্যার পারদর্শী লোক হয়তো এটা আল্লাহর হিকমত, নতুবা আমরা যদি এই বিদ্যা পাইতাম আল্লাহ জানে সোসাইটির মধ্যে কোন কোন হাঙ্গামা করতাম। বিদ্যাটা আস্তে আস্তে আল্লাহ তুলে ফেলছে। তো এখানে একটা জাদু বিদ্যা হযরত সুলাইমান আলাইহিস সালাম, তো যখন ওরা বের করছে ওখানে ওই তো সেহের জাদু টাদু লাগিয়ে সোসাইটির মধ্যে দিয়ে দিয়েছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কাজটা করতেন জাদুর মাধ্যমে, ওহীর মাধ্যমে, সোসাইটির মধ্যে ছড়াই গেছে। তো এটা হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য একটা বড় পরীক্ষা ছিল। আর দুইজন ফেরেশতা, যেটা এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা রিওয়ায়াত, অসংখ্য রিওয়ায়াত ইমাম ইবনে কাসিরও আনছেন, যে দুই ফেরেশতা এই বাবেল শহরের মধ্যে, বাবেল শহরে কেন, বাবেল শহরে জাদুবিদ্যা সবচেয়ে স্ট্রং ছিল। তো বাবেলের মধ্যে এই দুই ফেরেশতা মানুষকে জাদুবিদ্যা শিখাইতো ভালোটার জন্য, যাতে ওরা বুঝতে পারে যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা কুফর কোনটা শিরক কোনটা ধর্মীয় বা ভালো জিনিস। এই জিনিসটা করার জন্য হারুত এবং মারুতকে পাঠানো হয়েছে। কিন্তু হারুত এবং মারুতকে পাঠিয়ে তারা এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে আছে, আযাব ভোগ করতেছে। তো কেন? তো আমার আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তো ফেরেশতারা আপনারা জানেন বলেছিল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, এরা ফাসাদ করবে। হ্যাঁ, তখন আমার আল্লাহ বলতেছেন আচ্ছা তোমরা ফেরেশতারা একটা ডিসাইড করো, দেখি তোমাদের মধ্যে দুইজনকে চয়েস করো যাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো। তো হারুত আর মারুত দুইজনকে চয়েস করছে। তো তারা দুনিয়াতে আসছে, আসার পরে মহিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেছেন। আমি এগুলো না বলি, আমাদের সবাই আছে। শেষ পর্যন্ত তারা ওই ধোঁকার মধ্যেই পড়েছে, শেষ পর্যন্ত পাপগুলো করেছে তারা, বুঝতে পারতেছে। করার পরে তাদেরকে তখন চয়েস দেওয়া হয়েছে দুনিয়ার আযাব না আখিরাতের। তো তারা দুনিয়ার আযাব চয়েস করেছে। তারা দুনিয়ার মধ্যে আসাটাই আযাব, তাদেরকে দুনিয়ার মধ্যে রাখা হয়েছে হারুত এবং মারুত। তো ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। তো এই ইহুদিরা, এরা নবী কি বলছে সুলাইমান কি বলছে এগুলো ম্যাটার না, এরা আছে শয়তানের পিছনে, শয়তানে কি বলছে। তো ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন, তো শয়তানে যা শয়তানের পড়া জিনিস এদের পেছনে এদের অনুসরণ করা শুরু করেছে আলা মুলকি সুলাইমান আলাইহিস সালামের আদেশে। তো তখন আয়াত নাযিল হলো মা কাফারা সুলাইমান আলাইহিস সালাম কুফরি করে নাই, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, কুফরি করেছে তো শয়তানরা। হ্যাঁ, ইউআল্লিমুনা নাসা সিহর, এরা মানুষকে জাদুবিদ্যা শিখাইতো। তো জাদুবিদ্যা শিখানোটা এখানে আমরা আসলে সময় তো কম, নতুবা জাদুর উপরে 2-3টা সেশন হলে 3 ঘন্টা আমরা বিস্তারিত বলতে পারতাম যে এটা কি জিনিস, কিভাবে কাজ করে, উলামায়ে কেরামের অবস্থান কি, কোনটা ভালো কোনটা মন্দ। আমাদের এখানে তো আবার আমাদের কিছু হুজুর আছে তাবিজ দেখলেই শিরক হয়ে গেছে। কি হয়ে গেছে? শিরক। কারণ আমরা বুঝতেছি না কোনটা দিয়ে শিরক হয় কোনটা দিয়ে শিরক হয়। তাবিজ দিয়ে শিরক হয় কেন? তাবিজের লগে শিরকের লগে সম্পর্ক কি? মানে শিরক এটা এত লিমিটেড হয়ে গেছে যে কিছু একটা করলে শিরক হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? আমি চশমা পরেছি, ঠিক আছে, তো চশমার উপর আমি তাওয়াক্কুল করি নাই, ভরসা করছি তো, কারণ চশমা ছাড়া তো শিরক হয়ে গেছে। আপনাকে তো আল্লাহর উপর ভরসা করতে বলছি, তো আপনি যে চশমার উপর ভরসা করেন। ডায়াবেটিসের ওষুধ কে এখানে? আমি তো খাই আসছি। আল্লাহর উপর ভরসা করতে আপনি ডায়াবেটিসের ওষুধ উপর ভরসা করতে, হাস্যকর কথাবার্তা করে ফেলবেন শেষ পর্যন্ত যে তাবিজ দিলে সে তাবিজের মধ্যে আমি কি লিখে রাখছি। হুজুর গানে দিই, আমাদের এক হুজুরের মাথা ব্যথা উঠছে। তো ওনার শ্বশুর বড় বুজুর্গ মানুষ ছিল, বহু বুজুর্গ মানুষ ছিল। তো ইনার মা গিয়ে ওনাকে বলছেন আপনার মেয়ের জামাইয়ের মাথা ব্যথা বেশি, হুজুর একটু কিছু লিখে দিতেন। উনি তাবিজ দিছে, তাবিজের মধ্যে লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই তাবিজ দেওয়ার পরে হুজুর বলে দিছে খবরদার এটা খুলতে নিষেধ করবে, এটা বলবা এই তাবিজটা মাথায় বেঁধে শুয়ে যাইতে। 1 ঘন্টা পরে মাথা ব্যথা চলে যাবে। ঘন্টা পর উঠছে মাথা ব্যথা নেই, কারণ তার মাথা খারাপ হয়ে গেছিল। এই হুজুরের মাথা খারাপ হয়েছে কি, এটা লিখছে কি, এমনি চিন্তা করছেন লিখছে কি, এটার ভিতরে যদি আমি দেখি তো পরে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতে হবে। খুলে দেখছে, দেখে দেখতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এত তাসির। এটা খোলার বার আমার চরম মাথা ব্যথা। উনি আবার গেছে হুজুর কাছে, হুজুর এরকম মাথা ব্যথা কমে গেছিল, মাথা ব্যথা তো আবার উঠছে অনেক বেশি। তখন হুজুর বলতেছে ও বোধহয় খুলে দেখছে। হুজুর এটা তো আমি জানি না, ও খুলে দেখছে, না খুলে মাথা ব্যথা হইতো না। তা আবার লিখে দিছে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিছে। পরে বলছে এটা বলি এটা না খুলতে। তা আবার দিছে, দেওয়ার পরে 1-2.5 ঘন্টা পরে মাথা ব্যথা কমছে। তো আর ভয় উল্টাইতেছে না এখানে কি আছে দেখার জন্য। অনেক সময় দোয়া বিষয় না, যিনি দিচ্ছেন ওনার বিষয়।
ফু দেয় না, ফু। আমি আপনি সারাদিন থেকে দিতেছি না ফু, আমি তো ফু দেখতেছি, ফু। কোন একজন আলেমে রব্বানি যখন ফুটা দেয়, তো ওই ফুর সাথে কেরাতুল কোরআন জড়িত, কেরাতুল কোরআনের সাথে কলব জড়িত। তো কিছু কলব আছে ওখানে অস্বাভাবিক নূর, ফু দেওয়ার পরে ওখান থেকে নূর বের হয়, ওই নূরের মাধ্যমে অনেক গ্লাস ভাঙে যায়। তো এটা আমি দিলে হবে? এটা আমি দিলে হচ্ছে না, আরেকজনে দিছে, হয়ে গেছে। আমাদের মসজিদের ইমাম সাহেব ডেইলি 10 মুসলমানের গ্লাসে যদি ফু দিত, তো 10,000 হিন্দুর গ্লাসে ফু দিত। তো হিন্দুরা যে লাইন ধরতেছে, তো কিছু একটা নাগর থেকে লাইন ধরছে। হ্যাঁ, ফু দিলে ওনার পানি পড়ার তাসির এরকম, পেটের ব্যথা চলে যায়। তো আপনি পানি খাবেন, পেটের ব্যথা নেই। আগে কি ভাই ডাক্তার ছিল, মেডিকেল সায়েন্স ছিল? আগে তো ফু টু দিয়ে কাজ শেষ। হ্যাঁ, আঙ্গুল ভাঙছে, আপনার ফু। যাই হোক, তো ওয়ামা আনজালা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, তো হারুত এবং মারুত আল্লাহ রাব্বুল আলামিন বসবাস করা এত সহজ কাজ না, এত সহজ কাজ না। সব কিছুকে পাশ কাটিয়ে আপনি লাইনের মধ্যে থাকা, এটা অনেক কঠিন কাজ। সেই কারণে আমার আল্লাহ আমাদের উপর অস্বাভাবিক দয়া করেন, অস্বাভাবিক দয়া করেন। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, উলামায়ে কেরামের জবানের মধ্যে অনেক সময় তাসির থাকে। একই দোয়া, সেটা আমি করলে হয়তো হবে না, কিন্তু আপনি করলে হবে। এটা আপনার ইবাদত, আপনার রিয়াজাত। আমার মায়ের দাদা, আমার মার দাদা ইন্তেকাল করছে 135 বছর বয়সে, 135 বছর বয়সে। আমি আমার জীবনে এরকম সুন্দর মানুষ দেখিনি। তো 135 বছর বয়সেও একটা ইয়া ছিল মাটির, ওখান থেকে তায়াম্মুম, উনি বুঝতে পারতেন, আজান পড়লে বুঝতে পারতেন, ওই ডাকতেন, দুইজনে তুললে, ধরে তুললে উনি তায়াম্মুম করতেন, তায়াম্মুম করে বসা অবস্থায় নামাজ পড়তেন, নামাজ পড়ে আবার শুয়ে যেতেন। অসম্ভব সুন্দর মানুষ ছিলেন। উনি মুরিদ ছিলেন মাইজবান্ডার দরবার শরীফের যিনি সবচেয়ে বড় শেখ আহমদুল্লাহ মাইজবান্ডারি, ওনার মুরিদ ছিল। এবং ওনার ঘরের সকাল উঠে মিনিমাম 50-60 জন মানুষ পানি পড়ার লাইন ধরে রাখতো। তো উনি কি পড়তেছেন কোনো কিছু? হুঁশ নাই, আবার ঘরে কেমন অফু অফু দিত, ওনার তো দাঁত মাত নাই কোনো কিছু। এই ফুর মধ্যে কারো পেটের ব্যথা শেষ, কারো বাচ্চা হইতেছে, কারো কত ধরনের, কেউ ব্যথায় কাতরাচ্ছে, ওই ওই পানি পড়া, ওই পানি পড়ার মাধ্যমে। তখন বাংলাদেশে অপরূপ বাংলা একটা ম্যাগাজিন ছিল, সে সাক্ষাৎকার ছাপানো হয়েছিল। তো উনি ওনাকে রেখে, আমার আম্মা মারা গেছেন, ওনার 2 ছেলে মারা গেছে, 2 মেয়ে মারা গেছে, আর কিছুদিনে সব মারা যাইতো ওনারে রেখে। কারণ 135 বছর। আমার এখনো মনে আছে, আমার আম্মা যখন ইন্তেকাল করছেন, তো ওনাকে আনতে হয়েছিল, তখন উনি প্রায় 122-23 বছর ওনার বয়স। বুঝতে পেরেছেন? যাই হোক, এই আয়াত আমরা শেষ করে দিচ্ছি। আয়াতের মধ্যে ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বাইনাল মারই